সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দক্ষিণ সুরমা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো। আজ প্রায় 7 মাস যাবত বিশ্বের সকল দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তাই মাধ্যমিক পর্যায়ে শ্রেণী পাঠদান চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তত্ত্বাবধানে আমার ঘরে আমার স্কুল শিরোনামে শ্রেণী পাঠদান অব্যাহত রেখে যাচ্ছে। এমনকি অনেক বিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ তজম্মুল ইসলাম, প্রধান শিক্ষক জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে। তোমরা যে যেখানে আসো, আমার সাথে সম্পৃক্ত সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আশা করি তোমাদের উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু প্রাক আলোচনা করব, যেমন a কিউব ইন্টু a স্কয়ার। তোমরা ঝটপট বলে ফেলবে a টু দি পাওয়ার 5। তোমরা a স্কয়ার ইন্টু a ইন্টু a স্কয়ার সমান a স্কয়ার কিভাবে হলো? তোমরা নিশ্চয় ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এইসব সমস্যার সমাধান করেছ। a কিউব ইন্টু a স্কয়ার সমান a টু দি পাওয়ার 5। আমরা জানি যে পাওয়ারগুলা গুণের সময় পাওয়ার যোগ হয়। তাই আমরা প্রথমে আমার যে টপিকস তোমাদের সামনে শেয়ার করব, টপিকসটার নাম হলো সূচক। সূচক ও লগারিদম মানে চতুর্থ অধ্যায়, চাইলে এখন ছিল। তাই আমরা সূচক অধ্যায়ে পাঠদানের পূর্বে পাঠদানের সময় প্রথমে আমরা মৌলিক কিছু সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর সূত্রগুলা শিখলে পরে অত্যন্ত সহজে আমরা সমস্যার সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। তোমাদের সাথে সূত্র লেখার সময় যেমন কিছুক্ষণ আগে আমরা a টু দি পাওয়ার a স্কয়ার ইন্টু a কিউব সমান কি লিখেছিলাম? a টু দি পাওয়ার 2 ইন্টু 3। কিভাবে হয়েছে? আমরা জানলাম গুণের সময় পাওয়ার যোগ করতে হবে। তাইলে 2 আর 3 যোগ করলে 5। ঠিক একইভাবে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তাইলে গুণের বেলায় আমরা এই সূত্রটাই ব্যবহার করব, 1 নম্বর সূত্র। তাই আমরা সবাই মনোযোগ সহকারে দেখবা। আমাদের 1 নম্বর সূত্র m ইন্টু n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে a কিউব বাই a স্কয়ার এরকম লিখলে তোমরা ঝটপট রেজাল্ট বলে দিতে পারো। কিভাবে? আমরা 3 থেকে 2 ভাগের সময় a কিউব বাই a স্কয়ার, এটা আমরা বুঝি ভাগ। এই সংখ্যাকে এভাবে লিখলেও লিখতে পারি।
এরও রেজাল্ট এর। তাইলে কিভাবে আমরা বললাম যে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, 3 থেকে 2 গেলে 1 পাওয়ার লিখতে হয়। তাই আমরা এর আলোকে 2 নম্বর সূত্র আমরা লিখতে পারি a to the power m by a to the power n is equal to a to the power m minus n। সুতরাং আমরা 2 নম্বর সূত্র a to the power m minus a to the power n is equal to a to the power m minus n আমরা 2 নম্বর সূত্র পাইলাম। এইটা 2 নম্বর সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে কোনো একটা সংখ্যার উপরে যে পাওয়ারটা থাকে ওই সংখ্যাটারে আমরা কি বলি? সূচকীয়, মানে সূচকীয় রাশি, এবং এর ভিত্তি a, এর ভিত্তি a এবং তার সূচক m। সুতরাং আমরা এখন দুইটি সংখ্যার গুণের ঘাত নির্ণয় করব। যেমন a হোল কিউব বললে আমরা কি বলতে পারি? তোমরা চটপট বলে উঠবে a কিউব ইনটু b কিউব। কিভাবে হলো? যে কোনো দুইটি সংখ্যার গুণফলের ঘাত, যেমন আমরা একটা উদাহরণ 2x হোল স্কয়ার বললে আমরা কি করি? 2 স্কয়ার ইনটু x স্কয়ার, এভাবে। সুতরাং আমরা 3 নম্বর সূত্র ab হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব b কিউব, আমরা যদি সূত্র আকারে যাই ab টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু am bm। এর আগে তোমাদেরকে দেখিয়েছি a স্কয়ার ab হোল স্কয়ার, ab হোল স্কয়ারের ব্র্যাকেট তুললে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক একইভাবে গুণের ঘাত আমরা মানে গুণের ঘাত লিখতে গিয়ে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m লিখতে পারি। তাইলে ওই সূত্রটা 3 নম্বর সূত্র হিসেবে আমরা ধরে নিলাম। am bm। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাগের ঘাত নির্ণয় করি। a বাই b স্কয়ার বললে আমরা কি লিখব? a স্কয়ার বাই b স্কয়ার। তাইলে ভাগের সময় যদি a বাই b টু দি পাওয়ার m বলি, তাইলে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এটা হলো ভাগের ঘাত। আমরা ওই সূত্রকে 4 নম্বর সূত্র হিসেবে চিহ্নিত করব। এরপরে আর দুইটা সূত্র আছে, এরপরে আমাদের সূত্রের কাজ শেষ হবে। যেমন আমরা জানি a to the power 0 equal to 1, a to the power 0 equal to 1 কিভাবে আসে? আমরা যদি লিখি a স্কয়ার বাই a স্কয়ার, তাহলে তার রেজাল্ট তোমরা চটপট করে ফেলবে 1। তাইলে 1 কিভাবে হলো? ভাগের সূত্র অনুসারে 2 থেকে 2 বাদ দিলে দেখো কিভাবে হয়, 2 - 2 is equal to a to the power 0। আর a to the power 0 equal to আমরা এই 1 এই a to the power 0 সাথে মিলিয়ে নেব। তাইলে a to the power 0 is equal to
1, তাইলে সূত্র 5 নম্বর সূত্র হলো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই সূত্রটা বুঝতে তোমরা দেখো a টু দি পাওয়ার 5 বাই a টু দি পাওয়ার 5, তার রেজাল্টটা কত জটপট বলে ফেলবে বল। যে কোনো সংখ্যা মানে সমান সংখ্যা দিয়া সমান সংখ্যারে ভাগ করলে তার রেজাল্ট 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নম্বর সূত্র এই পেলাম। তাইলে সূচকের আরেকটা যেমন রুট ওভার a তার স্কয়ার দিলে কি হয় a, আমরা জানি রুটের স্কয়ারে কেটে a হয়। এভাবে আমরা যদি কিউব লিখি তাইলে কিউব সমান a হয়। তাইলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূচকের ঋণাত্মক একটা সূত্র শেষ করে আমাদের আজকের সূত্রের কাজ শেষ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, a টু দি পাওয়ার a স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 বাই a স্কয়ার। 1 বাই a স্কয়ার কিভাবে হলো, একইভাবে আমরা a টু দি পাওয়ার n is equal to 1 by a to the power n। তাইলে 6 নম্বর সূত্র a to the power n is equal to 1 by a to the power n। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা ওইসব সূত্র যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের সমস্যাগুলো বুঝতে অনেক সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a ইনভার্স 2 is equal to 1 by a স্কয়ার কিভাবে হয় দেখো তোমরা। আমরা 1 এর পরিবর্তে কি লিখতে পারি a টু দি পাওয়ার 0। আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র 1 is equal to a to the power 0 লিখেছিলাম a স্কয়ার। এখন a to the power 0 কে a স্কয়ার দিয়ে ভাগ করলে a to the power 0 minus 2 হয়। তাইলে আমরা রেজাল্ট কি পাই a to the power minus 2। দেখো আমরা এখন এই সংখ্যা সমান যদি এই সংখ্যা লিখতে পারি তাইলে আমাদের এখন ইনভার্সের যে সূত্র, যে কোনো একটা সংখ্যা যদি a to the power minus n is equal to 1 by a to the power n, এইটা হলো ইনভার্সের সূত্র। এই 6টি সূত্র যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে সূচকের যে সমস্যাগুলো আছে অত্যন্ত সহজে সূত্রগুলো মানে সমস্যার সমাধান করতে পারবে। আমি 1-2টা সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে আমার ক্লাস শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের মূল টপিকসের আমাদের অনুশীলনী 4-এর একটা সমস্যা সূত্রের আলোকে সমাধান করার চেষ্টা করব। তোমাদের বইয়ে 4-এর এক অনুশীলনী 1 নম্বর 3 cube into 3 to the power 5 by 3/6। দেখো এরকম সমস্যা যখন 3 কিউব into 3 to the power 5 কোন সূত্র জটপট বলে ফেলবা 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র a to the power m into a to the power n is equal to a to the power m plus n। তাইলে তোমরা লিখতে পারো 3 to the power 3 into 3 to the power 5 is equal to 3 to the power 8। কিভাবে 3 5 যোগ করে 8 হয়। 3 to the power 6
নিচে 3 টু দি পাওয়ার 6। দেখো তোমাদের সূত্র 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্রের অনুরূপ 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 6। সূত্রটা হলো a টু দি পাওয়ার m মাইনাস n, মানে ভাগের সময় গা বিয়োগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার সমান 9। তাইলে আমরা 1 নম্বর সমস্যার সমাধান করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আর একটি সমস্যা সমাধান করব সূত্রের আলোকে। তোমরা মনোযোগ সহকারে তোমাদের বইয়ের 6 নম্বর সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা খাতা কলম নিয়ে ধৈর্য সহকারে আমার সাথে সম্পৃক্ত আছে। আমরা চাইলে একের 6 নম্বর অঙ্ক সমাধান করব। টু টু দি পাওয়ার 2 a to the power 2a inverse plus 3 b inverse whole inverse। তাইলে তোমরা লক্ষ্য করো তোমাদের কোন সূত্র, তোমাদের 6 নম্বর সূত্র ইনভার্স। আমরা 2a inverse plus 3 2 inverse whole to the inverse is equal to, আমরা লিখতে পারি 2 by a 3 by b। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a inverse লিখতে আমরা ইনভার্সের একটা সূত্র a inverse n is equal to 1 by a to the power n। নিশ্চয় a to the power 1 এর শুধু a লিখলে 1 পাওয়ার লিখতে হবে, তাই আমরা a inverse 1 a লিখেছি। যদি 2 হইতো তাইলে a এর সাথে 2 থাকতো। b inverse শুধু b, তাই 1 লিখতে হবে। inverse is equal to, আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব, দশাংশ ab 2b plus 3b 3a inverse 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো হোল ইনভার্স থাকলে তার সূত্র আছে, আমরা কিভাবে করব 6 নম্বর সূত্রের আলোকে। তাইলে 6 নম্বর সূত্রের আলোকে আমরা কিভাবে, দেখো 1 by 2b plus 3a by ab। আমরা পাওয়ার 1 থাকা আমরা এর সাথে মানে পাওয়ার দিতে পারি। তাইলে আমরা এখন কিভাবে লিখব 1 বাই এত, আমরা স্বাভাবিক সরলীকরণের মাধ্যমে লিখতে পারি ab বাই 3a প্লাস 2b। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের বইয়ের 2টা সমস্যা সমাধান করেছি। আশা করি তোমরা এই সূত্রের আলোকে 1 থেকে আমি 1 এবং 6 করেছি, বাকি অঙ্কগুলা তোমরা সবাই এই সূত্রের আলোকে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের বাড়ির কাজ দিয়ে আজকে আমার ক্লাস শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমাদের
সূত্র নিয়ে আলোচনা করলাম। সবগুলা সূত্র প্রয়োগ করার সুযোগ এখনো হয় নাই। আমরা দুইটা সমস্যার সমাধান করেছি এবং তোমাদের বইয়ের 3 নম্বর এবং 8 নম্বর তোমাদের বাড়ির কাজের জন্য দিয়েছি। তোমরা প্র্যাকটিস করে আশা করি আমরা আগামী দিন আরো সুন্দর এবং যেগুলা সমস্যা তোমাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত, আগামী ক্লাসের পূর্ব পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রেখে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।